বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধের তাগিদ প্রধানমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসন ও মিয়ানমার সংকট দূর করার আহ্বান জানালেন আসিয়ান দেশগুলোকে। তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি। হিট অ্যালার্টের মেয়াদ বাড়ল। ২৭ এপ্রিল পর্যন্ত রবিবার থেকে খুলছে স্কুল কলেজ। দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের আন্দোলনের জের ধরে চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ। পালিয়ে আসা মিয়ানমার সেনা ও বিজিপির ২৮৮ সদস্যকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্বব্যাপী চলমান যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, আলোচনার মাধ্যমে আঞ্চলিক বিরোধ উত্তেজনা মিটিয়ে ফেলতে হবে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের ৮০তম সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, যে কোনো যুদ্ধের বিপক্ষে বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, মানবিক কারণে মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিলেও বর্তমানে তা এই অঞ্চলের নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে। রোহিঙ্গা সংকট মোকাবিলায় আসিয়ানভুক্ত দেশগুলোর জোরালো সহযোগিতা চান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও জনগণের সমর্থন নিয়ে তিনি রাজনীতি করছেন। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। Please, I call upon the world leaders to stop the war, the Russia-Ukraine war, then now Israel, Iran or Palestine. Why Palestine people should not get their right? So we must raise our voice. After returning home, I established democracy in my country. And because democracy and continuous stability is there, and that's why I could make that much progress for our people. I wanted to do more, but because of this war and conflict, and then sanction, counter-sanction, inflation, all these reasons, I could go further. But I am trying my best to give our people more better life. So please raise your voice against any war. দেশের ১৬টি জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গরমে অতিষ্ঠ জনজীবন। এদিকে চলমান হিট অ্যালার্টের মেয়াদ ২৭ এপ্রিল শনিবার পর্যন্ত বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৈশাখের শুরু থেকেই দেশে প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে। হিট অ্যালার্ট জারি থাকলেও প্রয়োজনের তাগিদে গরম উপেক্ষা করে বাইরে যেতে হচ্ছে অনেককেই। তবে তাপপ্রবাহের কারণে সবচেয়ে বেশি কষ্টে আছে শ্রমজীবী মানুষেরা। গরমের তীব্রতা উপেক্ষা করেও জীবিকার তাগিদে ঘর থেকে বের হতে হচ্ছে তাদেরকে। আবহাওয়া অফিস জানিয়েছে, গরমের এই তীব্রতা আরও কয়েকদিন থাকতে পারে। আজ থেকে পরবর্তী ৭২ ঘন্টা তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটা আজকে সকাল ৯:৩০ আবার ৩ দিনের জন্য আমরা এক্সটেন্ড করেছি বা বর্ধিত করেছি। তবে এপ্রিল মাসের শেষ অবধি সেটা অব্যাহত থাকতে পারে, যেহেতু আমাদের বৃষ্টিপাতের পরিমাণ খুবই সামান্য বৃষ্টি হচ্ছে সিলেট এবং চট্টগ্রামে, যা তাপমাত্রা তেমন একটা প্রভাব ফেলছে না। কিছুক্ষণ পরে সেটা আবার তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আর একটা বড় কারণ, বাংলাদেশের পশ্চিমাংশে যে অঙ্গরাজ্যগুলো আছে ভারতের, সেখানে তেমন একটা বৃষ্টি নেই। এই দুয়ে আমাদের আসলে যে তাপমাত্রাটা কমার একটা তেমন সম্ভাবনা নেই। তীব্র তাপপ্রবাহ এখনো চলছে। বাতাসে যেন আগুনের হলকা। বিপর্যস্ত জনজীবন, চরম কষ্টে সাধারণ মানুষ। দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে এক পশলা বৃষ্টির জন্য হাহাকার করছে দেশের মানুষ। বিভিন্ন জায়গায় মুসল্লিরা আদায় করেছেন ইস্তিসকার নামাজ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়। কিছুতেই স্বস্তি ফিরছে না মানুষের। ভ্যাপসা গরমে শান্তি পেতে বেশি বেশি গোসল আর ফুটপাতের অস্বাস্থ্যকর পানীয় পান করছেন অনেকে। হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগে আক্রান্তের সংখ্যা। ভাড়া হতে মারতে পারছি না, রাত গরমে বাইরে বেরোতে পারছি না, প্যাসেঞ্জার উঠতেছে না, অসুখ বালা হচ্ছে আমরা ঠিক মতন কাজ কাম করতে পারছি না। তীব্র গরমে সাতক্ষীরায়ও হাঁসফাঁস অবস্থা মানুষের। বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। কোথাও কোথাও গলে যাচ্ছে সড়কের পিচ। বিশেষ কাজ ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ।
বিশেষ প্রয়োজনে যারা বের হচ্ছেন তারাও আগেই ঘরে ফিরছেন। দুপুরের মধ্যে ফাঁকা হয়ে যাচ্ছে শহর। এদিকে বৃষ্টি চেয়ে নামাজ আদায় করেছেন বরিশালের মুসল্লিরা। নগরীর একে স্কুল মাঠে এ নামাজে ইমামতি করেন বরিশাল নগরীর জামে কসাই মসজিদের ইমাম মাওলানা কামাল উদ্দিন মইনি। চট্টগ্রামের জমিয়াতুল ফালা মসজিদ ময়দানেও ইস্তিসকার নামাজ আদায় করা হয়। মোনাজাতে আল্লাহর কাছে রহমতের বৃষ্টি প্রার্থনা করেন মুসল্লিরা। রাজশাহী নগরীর তেরোখাদিয়া শহীদ HM কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে সকাল 8:30টায় বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়। প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তির পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। রংপুরের বিভিন্ন উপজেলায় ইস্তিসকার নামাজ আদায় করেন মুসল্লিরা। মোনাজাতে আল্লাহর রহমত কামনা করে তাপদাহ থেকে মুক্তি চাওয়া হয়। গোপালগঞ্জে পৌর ঈদগাহ ময়দানে ইস্তিসকার নামাজে অংশ নেন মুসল্লিরা। গুনাহের কারণে এমন বিপর্যয় মনে করেন ইমাম। সকল গুনাহ মাফ করে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য আকুতি জানান তিনি। জগৎ সমূহের পালন কর্তা ও আল্লাহ মেহেরবানি করে আমাদের দিকে আপনার রহমতের নজর দান করেন, রহমতের পরিবর্ষণ করেন। বাগেরহাট জেলা ইমাম সমিতির আয়োজনে আল ইসলাহ একাডেমি মাঠে ইস্তিসকার নামাজে সহস্রাধিক মুসল্লি অংশ নেন। টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বৃষ্টির জন্য নামাজ শেষে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন মুসল্লিরা। অনাবৃষ্টি ও তীব্র তাপদাহ থেকে মুক্তি চান তারা। ফরিদপুর শহরের চাঁদমারি ঈদগাহ ময়দানেও বৃষ্টি চেয়ে নামাজ আদায় করা হয়। বিভিন্ন পাড়া মহল্লা থেকে নানা বয়সী মুসল্লি নামাজে শরীক হন। আল্লাহর কাছে তাপদাহ থেকে মুক্তি চান সবাই। এছাড়া পটুয়াখালী, গাইবান্ধা, মাদারীপুর, ঝিনাইদহ, মানিকগঞ্জ, নওগাঁ, নাটোর, নোয়াখালী, পঞ্চগড় ও রাঙামাটি সহ দেশের বিভিন্ন জায়গায় ইস্তিসকার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। তীব্র তাপপ্রবাহের কারণে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান রবিবার থেকে খুলে দেওয়া হচ্ছে। এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 4 মে থেকে শনিবারও স্কুল খোলা থাকবে বলে জানানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। প্রজ্ঞাপনে বলা হয়, তাপমাত্রা সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের বাইরের যে কোনো কার্যক্রম থেকে বিরত রাখতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাসেম্বলিও বন্ধ থাকবে। এর আগে দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে 21 এপ্রিল ছুটি বাড়িয়ে 25 এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় সরকার। একটানা তাপদাহে স্থবির হয়ে পড়েছে বগুড়ার পর্যটন ও তীর্থস্থান হিসেবে খ্যাত মহাস্থানগড়ের ব্যবসা বাণিজ্য। অসহনীয় গরম থাকায় কমে গেছে পর্যটক ও তীর্থযাত্রীদের ভ্রমণ। আগামী 7 দিনেও এই অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। বগুড়া থেকে আব্দুর রহিমের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের বেশিরভাগ অঞ্চলে চলছে তাপদাহ। এর মধ্যে টানা 13 দিন ধরে তাপমাত্রা বাড়তে থাকায় হাসপাস অবস্থা বগুড়াবাসীর। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। পর্যটন স্থানখ্যাত মহাস্থানগড়ে পর্যটক ও তীর্থনার্থীদের আগমন কমে যাওয়ায় ব্যবসায় মন্দা অবস্থা। ফ্যামিলি মেম্বার বললে কেউ বাড়াচ্ছে না, রোদের কারণে বাল বাচ্চালে কেউ বাড়াচ্ছে না, দর্শনার্থী খুবই কম, বাইরের লোক আসতেছে না, খুবই কম। আর আমাদের বেচা কিনেও নেই, ব্যবসা বাণিজ্য একবারে দুর্বল। যা বেশি তো খাওয়া দাওয়া শেষ হচ্ছে। এই মাদার কমিটি ঘর ভাড়াও দিয়ে পাচ্ছি না, তারপরে এরা যারা উন্নতি হওয়া সেই উন্নতি হচ্ছে না। অন্যদিকে মাজার জিয়ারতকারীদের আগমন কমে যাওয়ায় সিন্নিও আসছে না। এতে ভান্ডারখানা থেকে ফকির মিসকিন ও অভাবী মানুষের মধ্যে খাদ্য বিতরণে যে টার্গেট থাকে তা অপূর্ণ রয়ে গেছে। রোদের কারণে লোকজন কম আসছে, দাম কম আসছে, টাকা পয়সা পাচ্ছি না, খাবার একটু কমেছে। ওদের তাপমাত্রা সবচেয়ে বেশি এবং ধান ধুন মানুষ আবাদ করছে, এদের মাজারের লোকজন কম। মহাস্থান মাজার কেন্দ্রিক আমাদের যে আয়ের যে উৎসগুলো অর্থাৎ দানের যে টাকা, এগুলো বাইরের লোকজন না আসলে কিন্তু দানের পরিমাণও কমে যায়। দীর্ঘ সময়ের তাপমাত্রা অতীতের রেকর্ড ভেঙেছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা। যে তাপদাহ 12 এপ্রিল থেকে শুরু হয়েছে, এটি দীর্ঘ সময় ধরে অব্যাহত আছে, যা অতীতে কখনো এত দীর্ঘ সময় জুড়ে ছিল না, যার ফলে মানুষের অস্বস্তি অনুভূতিটা সর্বোচ্চ পরিমাণে আছে।
এজন্য আমাদের সকলেরই উচিত তাপদাহ চলাকালীন সময়ে যে প্রয়োজনীয় ব্যবস্থাগুলা, যেমন অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়া, যদি প্রয়োজন হয় তাহলে আমরা যখন যাব অবশ্যই একটি ছাতা, পানির একটি পাত্র যেন নিয়ে যাই। আবহাওয়ার ভালো কোনো খবর পেতে আরও সপ্তাহখানিক সময় লাগবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় অব্যাহত বিক্ষোভের 4 দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিকেল 5টার মধ্যে ছাত্রদের এবং শুক্রবার সকাল 9টার মধ্যে ছাত্রীদের হলত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। সড়ক দুর্ঘটনায় সহপাঠী নিহতের পর থেকে 4 দিন ধরে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। হল ছাড়ার নির্দেশনা পেয়ে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের স্বাধীনতা চত্বর এলাকায় একটি বাসে আগুন দেয় তারা। ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। সোমবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে বাসের ধাক্কায় পুরকৌশল বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী শান্ত সাহা ও 2য় বর্ষের তৌফিক হোসাইন নিহত হন। উপজেলা নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সকালে নির্বাচন কমিশনে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মাঠ প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয় সভার সূচনা বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। বলেন, দেশের নির্বাচনে আবেগ অনুভূতির জন্য কিছুটা বিশৃঙ্খলা হয়, তাই সহিংসতা যাতে না হয় সেদিকে সতর্ক থাকার পরামর্শ সিএসির। মাঠ প্রশাসনকে বলেন, যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে হবে। এই নির্বাচনে ব্যর্থ হলে বিগত সংসদ নির্বাচনে যে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে তা ক্ষুণ্ণ হতে পারে। বাংলাদেশে গণতন্ত্র আছে, তা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে হবে। আবেগ অনুভূতির কারণে আমাদের দেশের নির্বাচনে অনেক সময় কিছুটা উচ্ছৃঙ্খলতা হয়ে থাকতে পারে, সহিংসতা হতে পারে। এগুলো যেন না হয় সেদিকটাও আমাদের দেখতে হবে। নির্বাচনটা যত অবাধ হয়, যারা ভোটার তারা যেন এসে নির্বিঘ্নে ভোট প্রদান করে আবার নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারেন, এই বিষয়টার উপর দৃষ্টি রাখতে হবে। বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশ বিজিপি এর 288 সদস্যকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সকাল 7টার দিকে তাদের বহন করা জাহাজটি কক্সবাজার বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাট দিয়ে মিয়ানমারের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে বুধবার মিয়ানমার থেকে কারামুক্ত 170 জন বাংলাদেশিকে নিয়ে সে দেশের জাহাজে করে দেশটির 9 সদস্যের একটি প্রতিনিধি দল আসেন। পরে তারা 288 সদস্যকে ফেরত নেয়ার প্রক্রিয়ার জন্য নাইখংছড়ি যায়। বুধবার থেকে বিজিবির সাথে আনুষ্ঠানিক সব প্রক্রিয়া শেষে আজ সকালে ফেরত নেওয়া হয় তাদেরকে। আরাকানে বিদ্রোহী গ্রুপের সঙ্গে সংঘর্ষে টিকতে না পেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল ফেরত যাওয়া এসব সদস্যরা। খাগড়াছড়িতে বেশ জনপ্রিয় পাহাড়িদের বাজার। তাজা শাকসবজি, ফলের সমারোহ এই বাজারে। শহরের প্রাণকেন্দ্রে প্রাচীনতম বাজারে বিক্রেতা পাহাড়ি নারীরাই। এ বাজারের খবর জানাচ্ছেন প্রতিনিধি এইচ.এম. প্রফুল্ল। নৈসর্গিক সৌন্দর্যের কারণে খাগড়াছড়ির পরিচিতি সারা দেশে। এ জেলার জীবনযাত্রাও বৈচিত্র্যময়। শহরের প্রাণকেন্দ্রে আছে প্রাচীনতম বাজার। সোম ও বৃহস্পতিবার হাটের দিন পাহাড়িরা পসরা সাজান কচু শাক, জঙ্গল আলু, ঠান্ডা আলু, থানকুনি পাতা, ঢেকি শাক, কলার মোচা, জুম কুমড়া সহ বিভিন্ন সবজির। বিষমুক্ত হওয়ায় এসব সবজি বাঙালিদের কাছেও বেশ জনপ্রিয়। সার কীটনাশক ব্যবহার না করে এরা উৎপাদন করে, এই বিষয়টাকে বিশ্বাস রেখেই বাঙালিরা পাহাড়ি থেকে মানে কাঁচা সবজিগুলো খরিদ করে। নিজ বাড়ির আশপাশে উৎপাদিত সবজি জঙ্গল থেকে সংগ্রহ করে বাজারে তোলেন পাহাড়ি নারীরা। যদিও তাদের আক্ষেপ, জঙ্গলে আগের মতো প্রাকৃতিকভাবে উৎপাদিত সবজি মিলছে না। এগুলো হইলে জঙ্গল থেকে খনরম চলি আর কি। বন্ধকল কেটে বড় বড় বাগান করা হচ্ছে, আম বাগান, এই যে রাবার বাগান, এই আগর গাছের বাগান, এগুলোর কারণে এইসব বিলুপ্ত হয়ে যাচ্ছে। কাপ্তাই লেক ও পুকুরের মাছ ছাড়াও বিক্রি হয় পাহাড়িদের অতি প্রিয় শুকরের মাংস, ব্যাং, কুচ্চা, শামুক, শুটকি মাছ, নাপ্পি, শীদল ও হাঙর। মাতৃভাষায় দেওয়া বলে ওখা, বাংলা ভাষায় দেওয়া বলে শুয়োর মাংস। হ্যাঁ, এগুলো আমাদের প্রিয় খাদ্য। কেউ বলে নাপ্পি আর কেউ বলে শীতল। আমাদের উপজাতির মধ্যে এটা প্রধান খাদ্য, জনপ্রিয়তা। ওইটা মাংস ছাড়া
শাকসবজি যতগুলো আছে এই মেডিসিনটা লাগবে। খাগড়াছড়ির হাটবাজারগুলো যেন বিভিন্ন জনগোষ্ঠীর সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের নান্দাইলে প্রান্তিক পর্যায়ের মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে সুধী সমাবেশ হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত এই আয়োজনে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুস সালাম। উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগের নেতারা, সরকারি বেসরকারি কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক হয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষের অ্যানেক্স ভবনে। এতে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উষৈ সিং এমপি। বৈঠকে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি ও সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার এমপি সহ অনেকে উপস্থিত ছিলেন। 24 ঘন্টার আলটিমেটাম দেওয়ার পরও দাবি বাস্তবায়ন না হওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার ও প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করে 3 কার্যালয়ে তালা দিয়েছে শিক্ষক সমিতি। সকাল 10:30টায় শিক্ষক নেতাদের উপস্থিতিতে 3টি কার্যালয়ে তালা দেয়া হয়। শিক্ষকদের ওপর হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ এবং হামলায় মদতদানকারী ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকীর অপসারণ, গেস্ট হাউস শিক্ষক কর্মকর্তাদের জন্য অবমুক্ত করা, পদোন্নতির জন্য আবেদন করা শিক্ষকদের অবিলম্বে পদোন্নতির ব্যবস্থা করা সহ 7 দফা দাবি জানিয়ে আসছিল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। কিন্তু প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় শিক্ষকরা 3 দফায় ক্লাস বর্জন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। সাতক্ষীরায় আইটি সাপোর্ট সার্ভিস, অটোমেটিভ মেকানিক্স, কনজুমার ইলেকট্রনিক্স এর 75 দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় ও সমাপনী অনুষ্ঠান হয়েছে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বিনেরপোতা সাতক্ষীরার আয়োজনে টিটিসর সম্মেলন কক্ষে এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন জনশক্তি প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন। হয়রানিমূলক মামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন করেছেন ওষুধ ব্যবসায়ীরা। শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি নওগাঁ জেলা শাখার উদ্যোগে 2 ঘণ্টাব্যাপী কর্মসূচি হয়। বাগেরহাটে অ্যাডভোকেসি সভা হয়েছে শহরের একটি রেস্টুরেন্টে। বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ASM মঞ্জুরুল আহসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ডাক্তার ফখরুল হাসান। ঢাকা এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে মোংলায়। স্থানীয় পৌর মার্কেটের সামনে কর্মসূচি শেষে একটি মৌন মিছিল বের করেন জেলায় কর্মরত সাংবাদিকরা। গাজীপুরে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের অর্থনৈতিক সম্পৃক্তকরণ সংক্রান্ত বিভাগীয় পর্যায়ের কর্মশালা হয়েছে। টঙ্গীতে একটি কনভেনশন সেন্টারে বেসরকারি সংস্থা ব্র্যাকের উদ্যোগে এর আয়োজন করা হয়। এতে সরকারি ও বেসরকারি ব্যাংকের কর্মকর্তা, ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তারা অংশ নেন। উদ্যোক্তারা কিভাবে ব্যাংক ঋণ নেবেন ও ব্যবসার উন্নয়ন করবেন সেসব বিষয় নিয়ে আলোচনা হয় কর্মশালায়। মাদারীপুরের শিবচরে স্থানীয় ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি VDS এর উদ্যোগে উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে হতদরিদ্র 5টি পরিবারের মধ্যে 5টি গাভী বিতরণ ও উপকারভোগীদের গাভী পালন প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডাক্তার গোলাম মোস্তফা। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধের তাগিদ প্রধানমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসন ও মিয়ানমার সংকট দূর করার আহ্বান জানালেন আসিয়ান দেশগুলোকে। তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন, সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 42 ডিগ্রি। হিট অ্যালার্টের মেয়াদ বাড়ল 27 এপ্রিল পর্যন্ত। রবিবার থেকে খুলছে স্কুল কলেজ। দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের আন্দোলনের জের ধরে চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ। পালিয়ে আসা মিয়ানমার সেনা ও বিজিপির 288 সদস্যকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।